সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর পান্থপথের প্রধান সড়কে, যেটি মিরপুর রোড থেকে শুরু হয়ে যেটি সংযুক্ত করেছে আপনার কারণবাজার শাক ফোয়ারা পর্যন্ত। এটি কিন্তু দর্শক একটা প্রধান এবং একটি গুরুত্বপূর্ণ সড়ক। দর্শক, আপনারা জানেন যে এই সড়কের দুই পাশে কিন্তু বহু হাসপাতাল এবং বিভিন্ন অফিস আদালত ব্যান গড়ে উঠেছে। দর্শক, এই সড়কটিতে আমি আপনাদের সাথে যেটা নিয়ে কথা বলতে যাচ্ছি, দর্শক, আমরা দেখেছি এই সড়কটিতে প্রতিনিয়ত সড়কটির দুই পাশে অ্যাম্বুলেন্সের সারি অবৈধভাবে দখল করে রাখা হচ্ছে দিনের পর দিন। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম এখানকার ঊর্ধ্বতন ট্রাফিক কর্মকর্তাদের সাথে। তারা কিন্তু আমাদেরকে কোনো কথার জবাব দেয়নি, তারা কথা উত্তর দিতে পারেনি। তারা জানাচ্ছে যে তারা বিভিন্ন রকমের মামলা দিচ্ছে, ভিডিও মামলা দিচ্ছে, কিন্তু এতে করে কিন্তু দর্শক কোনো কাজই হচ্ছে না। যেই অ্যাম্বুলেন্স যেখানে থাকার কথা, অ্যাম্বুলেন্স কি সেই রাস্তাকে দখল করে রাখছে। মানবতা বুঝেন না? না, মানবতা তো এইভাবে হইতে পারে। মানুষকে কষ্ট দিয়ে কিসে মানবতা স্যার? ভিডিও মামলা তো দিচ্ছি, দেখছেন তো? না, ভিডিও আপনি তো আপনি আজকে দিচ্ছেন, একটাও খুঁজে পাচ্ছি না। আপনি আজকে দিচ্ছেন ভিডিও মামলা, কিন্তু এটা তো প্রতিদিনের ব্যবস্থা নেওয়া হয়। প্রতিদিন মামলা করে, ভিডিও মামলা করে প্রতিদিন। এটা আপনি আমার সাথে কথা বলেন, কথা বলেন। আপনার সাথে সিনিয়র অফিসার আছে, ওনাদের সাথে। না, আপনি তো এখানে আছেন। বর্তমানে তো আপনার রাউন্ড, আপনি যেহেতু আমাদের এখানে মামলা দিচ্ছেন, আপনি দিচ্ছেন না, সিনিয়র স্যারের সাথে কথা বলেন। আপনি চলে যাচ্ছেন কেন? আপনারা জানেন দর্শক, সকাল অফিস টাইমগুলোতে এই সড়কটা এই অ্যাম্বুলেন্সের কারণে প্রচণ্ড জ্যামের সৃষ্টি হয়ে যায়। যেই জ্যামের ফলে মানুষকে ঘন্টার পর ঘন্টা তার সময় অতিবাহিত হয় এবং সময় নষ্ট করতে হয় এই কর্মঘণ্টা শুধু এই অ্যাম্বুলেন্সের দুই পাশে পার্কিং করে রাখার কারণে। দর্শক, আপনারা জানেন যে এখানে যেই অ্যাম্বুলেন্সের যে পার্কিংগুলো সম্পূর্ণ অবৈধভাবে করে রাখা হয়। এখানে পার্কিং করার কোনো নিয়ম নেই। তবে এখানে যে হাসপাতালগুলো আছে, অ্যাম্বুলেন্সগুলো থাকার কথা ছিল হাসপাতালের ভিতরে, হাসপাতাল তাদের আন্ডারগ্রাউন্ডের ভিতরে বা তাদের পার্কিংয়ে এই অ্যাম্বুলেন্সগুলো রাখার কথা ছিল। কিন্তু কিছু অসাধু সিন্ডিকেট, কিছু অসাধু অ্যাম্বুলেন্স চালকরা সিন্ডিকেটে করে এখানকার যে এলাকার যে বিভিন্ন প্রভাবশালী মানুষদের, তাদেরকে অর্থের বিনিময়ে এই রাস্তাটি দখল করে দেবে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।